আমার প্রসেসে আজ এগ তড়কা। আমি মুগটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। তারপর দেখো কি দেবো, আমি সব কেটে নিয়েছি, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, আর হচ্ছে রসুন, লঙ্কা কুচি, আদা কুচি, আর দুটো ডিম আমি ফাটা রেখেছি, কাঁচা ডিম। এবার দেখো প্রথমে আমি ডিমটা একটু পেঁয়াজ দিয়ে ঝুরি ভাজা করে নিলাম। এরপর কড়াতে তেল দিয়ে, সাদা তেল অথবা সর্ষের তেল দিয়ে আমি লঙ্কা ফোড়ন দিলাম, আদা কুচি দিলাম। আদা কুচিটা একটু ভাজা হবে, তারপরেই আমি দিলাম রসুন কুচি। রসুন কুচিটা ভাজা হয়ে গেলে এরপর দেখো আমি কি দিচ্ছি, একদম আমি আঁচ কমিয়ে দিলাম। এবার আমি লঙ্কা কুচিও দিয়ে দিলাম। সব কুচিগুলো আস্তে আস্তে কম আঁচে আমি ভাজবো। এরপর আমি পেঁয়াজটা দেব। দেখো একটু হালকা ব্রাউন যেই হয়ে এলো, এরপরে আমি পেঁয়াজটা দেব। দেখো এবার আমি পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটাও আমি কিন্তু খুব লাল করে ভাজবো না, একদম হালকা, যাতে শুধু পেঁয়াজের গন্ধটা চলে যায়। দেখো পেঁয়াজটা যেই ভাজা হয়ে যাবে, এরপর আমি সেদ্ধ করে যে ডালটা আমি রেখেছি সেই ডালটা দেবো। তার আগে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটাও একটু ভাজা হবে, একটু নরম হয়ে আসবে। টমেটোটা যেই একটু নরম হয়ে যাবে, তারপর আমি ডালটা দেব। পরিমাণ মতো হলুদ দিলাম। দেখো একদম কষানো হয়ে যাচ্ছে, এতে কিন্তু বেশি তেল লাগে না, একদম অল্প তেলেই হয়ে যায়। দেখো একদম সমস্ত মশলাটা আমার টমেটো, পেঁয়াজ সব দিয়ে আমার কষানো হয়ে গেছে। দেখো এরপর আমি সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দিলাম। তোমরা এটা বেশিক্ষণ লাগে না, সারা রাত ভিজে থাকলে এমনিতেই সেদ্ধ হয়ে যায়। 3টে সিটিতেই আমার সেদ্ধ হয়ে গেছে। তা আমি একটু খাবার সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই আমার একটা সিটিতেই হয়ে গেছে। আর দেখো এবার ফুটে উঠছে, ফুটে উঠলে আমরা নুনটা দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে আর একটু মিষ্টিও দেবো। এটা বেশি মিষ্টি ভালো লাগে না, তাই অল্প মিষ্টি দেবো। আর একটু জল দিলাম আমি, কেন এটা ফুটে গেলে ঘন হয়ে যাবে। এরপর আমি ধনেপাতা কুচি আর ভেজে রাখা যে ডিমটা আমি ঝুরি ভাজা করে রেখেছিলাম, সেই ডিমটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো আমার একদম রেডি এগ তড়কা। একদম গরম গরম রুটির সাথে ভীষণই ভালো লাগে খেতে। তোমরা কাশ্মীরি মেথিও দিতে পারো। তা আমি কাশ্মীরির মেথিটা সহ্য করতে, গন্ধটা আমার ভালো লাগে না, সেই জন্যে আমি সিম্পল ধনেপাতা দিয়েই এগ তড়কা করি এবং করলাম। আর দেখো রুটির সাথে তোমাদের এই পদ্ধতিতে করলে নিশ্চয়ই খেতে ভালো লাগবে। কমেন্ট করো তোমরা।